আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 30শে মে শনিবার এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, ভারী বৃষ্টি, ভয়ঙ্কর বজ্রবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার ধেয়ে আসছে ভয়ঙ্কর বৃষ্টি বলয় তুফান, তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। কমতে পারে তাপমাত্রা, দূর হতে পারে চলমান ভ্যাপসা গরম, চলতে পারে জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। হঠাৎ বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হতে পারে রোদের শুকানো জিনিসপত্র। এছাড়া বঙ্গোপসাগরে প্রবল শক্তি সঞ্চয় করছে মৌসুমী বায়ু, দেখা যেতে পারে আকস্মিক বন্যা। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই রাজশাহী, খুলনা, রংপুর, ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে ধেয়ে আসছে প্রবল শক্তিশালী কালবৈশাখী ঝড় ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। তো আজ 29শে মে শুক্রবার এবং আগামীকাল 30শে মে শনিবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে হঠাৎ কালবৈশাখী ঝড় হতে পারে, তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুদের পরে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র ভ্যাপসা গরমের অনুভূতি বেড়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কমে গেছে। তবে এরই মাঝে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে ভয়ঙ্কর দুঃসংবাদ। আজ রাতের মধ্যে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ও ঝড় হওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে শুরু হয়ে গেছে তীব্র বজ্রসহ কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাত। আজ রাতের মধ্যে দেখা যাচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, পাবনা, কুষ্টিয়া, নাটোর, সিরাজগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতে তীব্র বজ্রপাত এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। তাই যারা রাজশাহী বিভাগ থেকে আমাদের খবরটি দেখছেন আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া আজ বিকেল বা রাতের মধ্যে শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা, তারপর সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, লোহাগাড়া এর আশেপাশ জেলাগত বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে এবং উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 40 থেকে 45 কিলোমিটার বেগে দমকা ও ঝড় হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর এর আশেপাশ জেলাগুলোতে এই মুহূর্তে আকাশ পরিষ্কার থাকলেও আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে আকাশে কিন্তু মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলা জুড়ে। এছাড়া এই মুহূর্তে রাজধানী ঢাকার আশেপাশ জেলার আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে। তবে সন্ধ্যা বা রাতের মধ্যে ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, চাঁদপুর, তারপর মুকসাদপুর, শিবচর এর আশেপাশ জেলাগুলোতে মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে পারে। পরবর্তীতে এগুলো বৃষ্টিবাহী মেঘে রূপান্তরিত হতে পারে। তারপর সেগুলো শিবালয়, নাগারপুর, বালিয়াকান্দি, ধামরাই, রাজধানী ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, তারপর হচ্ছে মাদারীপুর, শিবচর, শরীয়তপুর এর আশেপাশ জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। এরপর আজ রাত 8টা থেকে রাত 10টার মধ্যে কিশোরগঞ্জ, কটিয়াদী, কাপাসিয়া, নরসিংদী, বানিস্থলী, ভালুকা, কালীহাটি, টাঙ্গাইল, তিরিশার এর আশেপাশ জেলাগত বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর রাত 12টার মধ্যে সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, মাধান, তারপর হচ্ছে সুনামগঞ্জ, নেত্রকোনা এর আশেপাশ জেলাগুলোতে আজ রাতের মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পাশাপাশি সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, তারপর হচ্ছে কামালগঞ্জ, কোলাউড়া, বারলেখা, ছারকাই এর আশেপাশ জেলাগুলোতে আজ রাত 12টা থেকে রাত 1টার মধ্যে তীব্র বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে কলকাতা, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, বানকলিয়া, আরামবাগ, তারপর কলাঘাট, খড়গপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এর আশেপাশ জেলাগুলোতে ব্যাপক ভারী বৃষ্টিপাত এবং দমকা বাতাসের সতর্কতা রয়েছে আর কিছুক্ষণের মধ্যে। এছাড়া মালদহ, তারপর হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুর, তারপর হচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এর আশেপাশ জেলাগুলোতে আর কিছুক্ষণের মধ্যে তীব্র বজ্রপাত এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর রাতের দিকে দেখা যাচ্ছে দেশের আবহাওয়া পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও রংপুর, রাজশাহী বিভাগে 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে রাতের দিকে। এরপর 30শে মে শনিবার দেখা যাচ্ছে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা থাকছে। এরপর আপনাদেরকে জানিয়ে দেব যে উপগ্রহ চিত্রে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ভারতের ভূখণ্ডে কিন্তু বেশ ভালো পরিমাণ মেঘের সঞ্চালন হচ্ছে, যেগুলো কিন্তু পরবর্তীতে রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে।
এছাড়া স্থানীয়ভাবে কিছুটা বজ্রবায়ু মেঘের তৈরি হচ্ছে লোহাগাড়া, ফরিদপুর, যশোর, কাপাসিয়া, তারপর হচ্ছে কিশোরগঞ্জ এর আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। তাছাড়া খুলনা, সাতক্ষীরা কিছু কিছু জেলাতে এই মুহূর্তে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত চলছে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই মেঘগুলো কিন্তু বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। এর ফলে চলমান যে তীব্র ভ্যাপসা গরমের তীব্রতা রয়েছে সেটা অনেকটা কমে যেতে পারে ইনশাআল্লাহ। ইতিমধ্যে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জের কিছু কিছু জেলাতে এই মুহূর্তে বৃষ্টিবাহী মেঘের সঞ্চালন হচ্ছে, যেগুলো কিন্তু ভারী বৃষ্টিপাত ঘটাচ্ছে এই মুহূর্তে। এছাড়া বিক্ষিপ্ত আকারে খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের কিছু কিছু জেলাতে এই মুহূর্তে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় চলছে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা জেনে নেব যে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে। সেজন্য আমরা ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে সেখান থেকে সরাসরি চলে আসলাম 30 মে শনিবার ভোর 5টার দিকে। আসার পর দেখা যাচ্ছে সকালের দিকে ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, মাধান, ফুলপুর এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাখাই এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, মহাদেবপুর, বগুড়া এর আশেপাশ জেলার আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে প্রায় 90%। এরপরে আমরা সকাল 10টা পর্যন্ত দেখা যাচ্ছে দেশের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। তারপর দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত দেশের আকাশ অনেকটা পরিষ্কার থাকার সম্ভাবনা থাকছে। এই সময় রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে খণ্ডকালীন কিছুটা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, রাঙ্গামাটি এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 30 মে শনিবার বিকেল 3টার দিকে। তারপর দেখা যাচ্ছে যে রাত 8টার দিকে দেশের আকাশ অনেকটা পরিষ্কার থাকার সম্ভাবনা থাকছে। তারপর পরের দিন 31 মে রবিবার দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এই সময় খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সীতাকুণ্ড, তারপর হচ্ছে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, সন্দ্বীপ, হাতিয়া, ফরিদপুর, তারপর হচ্ছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়ি এর আশেপাশ জেলাগুলোতে তীব্র বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাত হতে পারে 31 মে রবিবার ভোর 5টার দিকে। এরপর সকাল 9টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের আকাশ অনেকটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে এই সময় ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা বিভাগের অধিকাংশ জেলাতে রোদের উপস্থিতি দেখা যেতে পারে। তারপর 31 মে বিকেল বা সন্ধ্যার দিকে দেখা যাচ্ছে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। এই সময় ভ্যাপসা গরমের তীব্রতা অনেকটা বৃদ্ধি পেতে পারে। তারপর 1 জুন সোমবার চলে আসার পর দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম বিভাগের আকাশ মূলত আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। 1 জুন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের কিছু কিছু জেলাতে ক্ষুদ্র ক্ষুদ্র স্থান কেন্দ্র করে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তারপর 2রা জুনও দেশের কিছু কিছু জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর 23রা জুন থেকে একেবারে 7ই জুন পর্যন্ত দেশের কিছু কিছু জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাত হতে পারে। এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে কলকাতা, খড়গপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, ধানবাদ, তারপর মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, দুর্গাপুর, বর্ধমান এর আশেপাশ জেলাগুলোতে ব্যাপক ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া যশোর, লোহাগাড়া, খুলনা, শালকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, মিরহাজিগঞ্জ, বরিশাল এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ফরিদপুর, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, জামালপুর, বগুড়া, মহাদেবপুর, রাজশাহী এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 8 থেকে 9 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও প্রায় 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এই সময় সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাত থাকতে পারে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, রাঙ্গামাটি এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 30 থেকে 45 মিলিমিটার পর্যন্ত। এরপরে দেখা যাচ্ছে পরবর্তী 10 দিনে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। এই পর্যায়ে আপনাদেরকে মৌসুমী বায়ুর যে তীব্রতা রয়েছে সেটা জানানোর চেষ্টা করছি। এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, তবে মায়ানমার উপকূল পর্যন্ত মৌসুমী বায়ু কিন্তু পৌঁছে গেছে, যেটা আগামী সপ্তাহে অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহে সেই মৌসুমী বায়ু চট্টগ্রাম হয়ে বাংলাদেশে কিন্তু প্রবেশ করতে যাচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে মৌসুমী বায়ু সক্রিয়তার কারণে দেশের বিভিন্ন অঞ্চলগুলোতে আগামী দিনগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।